জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি। এই কোম্পানিটা মাল্টিপল বিজনেস নিয়ে কাজ শুরু করেছে। তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটা রিলায়েন্সের একটা সাবসিডারি, যেখানে এই কোম্পানিটা কিছু বিজনেস চালু হয়ে গেছে, কিছু বিজনেস আসতে চলেছে। তো যেই বিজনেসগুলো চালু হয়ে গেছে তার মধ্যে কোম্পানিটা লোন প্রোভাইড করে, মর্টগেজ লোন বলুন, পার্সোনাল লোন বলুন। তার পাশাপাশি এই কোম্পানিটা পেমেন্ট সলিউশন প্রোভাইড করে, অ্যাজ ইট ইজ ফোনপে, অ্যাজ ইট ইজ পেটিএম, অ্যাজ ইট ইজ গুগল পে। এবং তার সাথে কোম্পানিটা কিন্তু পেমেন্ট ব্যাংকের সার্ভিস প্রোভাইড করছে। তো এগুলো হচ্ছে কোম্পানিটার বিজনেস রানিং। তার পাশাপাশি কোম্পানিটা সেবির কাছ থেকে পারমিশন পেয়ে গেছে ব্রোকিং হাউসের বিজনেসে। কোম্পানিটা সেবির কাছ থেকে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ মিউচুয়াল ফান্ডের বিজনেসেও কিন্তু চালু করতে চলেছে, পারমিশন পেয়ে গেছে। কার সাথে? ব্ল্যাক রকের সাথে। তার পাশাপাশি কোম্পানিটা আইআরডিএর কাছ থেকে ইন্স্যুরেন্স সার্ভিস প্রোভাইড করার জন্য লাইসেন্স পেয়ে গেছে। তো এখন শোনা যাচ্ছে যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই অ্যালিয়েন্স এই কোম্পানিটার সাথে টাই আপ করে কিন্তু তাদের ইন্স্যুরেন্স সার্ভিস প্রোভাইড করবে। তো বাজাজ আলিয়েন্সের সাথে এই কোম্পানিটা কিন্তু আগে যুক্ত ছিল। তো বাজাজের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে তারা কিন্তু এখন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে অ্যাড হতে চলেছে। এটা কিন্তু জিওর জন্য অর্থাৎ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে কোম্পানির বিজনেসগুলো আস্তে আস্তে চালু হতে চলেছে। তো কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে চলে এসছে এই কোম্পানিটা, কারণ মার্কেটের প্রেশার বলুন, তার পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিচে আসার কথা বলুন। কারণ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের কাছেও কিন্তু রিলায়েন্সের ব্যাপক একটা স্টেক রয়েছে। তো রিলায়েন্স নিচে আসছে, এই কোম্পানিটাও নিচে আসছে। তো এই কোম্পানিটা কিন্তু বলতে পারেন এখন খুব তাড়াতাড়ি ইন্স্যুরেন্স সার্ভিসও প্রোভাইড করবে, যেখানে বাজাজ গ্রুপের সাথে 24 ইয়ার্সের একটা জয়েন্ট ভেঞ্চার এটা তারা কিন্তু শেষ করে এখন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে কিন্তু পথ চলা শুরু করতে চলেছে এই আলিয়েন্স কোম্পানিটা। সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, কোম্পানিটা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে। তো শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানিটার বিজনেস। বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, একটা এক্সচেঞ্জ যেখানে আমরা এনএসসি বলুন বা বিএসসি বলুন যা কিছু করি, এফএনও বলুন, ট্রেডিং বলুন, কি পয়সা ট্রেডিং বলুন, তার পাশাপাশি ডেলিভারি বলুন, যা অ্যাক্টিভিটি করি এক্সচেঞ্জের মধ্যে, সেই অ্যাক্টিভিটি থেকে কিন্তু এই এক্সচেঞ্জের ইনকাম। তো বুঝতে পারছেন তো যে শেয়ার মার্কেট রিলেটেড এই কোম্পানিটার বিজনেস। শুধু সিডিএসএল বা বিএসসি নয়, তার পাশাপাশি এমসিএক্স, মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ, তার পাশাপাশি ক্যাম্পস, তার পাশাপাশি এইচডিএফসি এএমসি, তার পাশাপাশি নিপন ইন্ডিয়া এএমসি, ইউটিআই এএমসি, প্রতিকটা কোম্পানিকে দেখলে দেখাবে এই প্রতিকটা কোম্পানি কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস করে, যেখানে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিগুলোর মধ্যে একটা ভালো আপসাইড মুভমেন্ট লক্ষ্য করা গেছে। কেন? কারণ স্যার যখন মার্কেট ভালো করে তখন এই কোম্পানিগুলোর মধ্যে অ্যাক্টিভিটি বাড়ে। এই কোম্পানিগুলোর মধ্যে অ্যাক্টিভিটি বাড়ে বলেই মার্কেট ভালো করে। তো স্বাভাবিকভাবে এই কোম্পানিগুলোর ইনকাম বাড়বে। রিসেন্টলি আমরা দেখেছিলাম লাস্ট 6 মাস ধরে মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছিল, ডিমেট অ্যাকাউন্ট কম ওপেন হচ্ছিল, এই কোম্পানিগুলোর বিজনেস কম হচ্ছিল। আমরা ফেব্রুয়ারি ডেটাও দেখেছিলাম যে এমফিড থেকে যে এসআইপি কম হচ্ছিল বা মিউচুয়াল ফান্ডের ইনফ্লো কম হচ্ছিল, কারণ মার্কেট পড়ছিল। তো মার্কেট ভালো করলে এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস ভালো হবে। তো তার জন্য দেখলে দেখাবে এই কোম্পানিগুলো কিন্তু আজকের দিনে ভালো মুভমেন্ট দেখেছে, যেখানে প্রতি কটা কোম্পানি হাই থেকে অনেকটা নিচে আছে। সিডিএসএল এখনও পর্যন্ত দেখলে দেখা যাবে প্রায় 40%-এর কাছাকাছি নিচে আছে। বিএসসি দেখলে দেখা যাবে প্রায় 28-27%-এর কাছাকাছি নিচে আছে। তো এইভাবে দেখলে দেখা যাবে প্রতি কটা কোম্পানি নিচে আছে। তো আজকের দিনে এই কোম্পানিগুলো বাড়ার পিছনে কারণ হচ্ছে মার্কেটের ভালো মুভমেন্ট দেখানো। তো আস্তে আস্তে যদি নিফটি বা সেন্সেক্স ভালো করে তাহলে এই কোম্পানিগুলোও ভালো করবে। কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস হচ্ছে এই কোম্পানিগুলোর। যদি ভারতের অর্থনীতি ঠিকঠাক থাকে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু লং টার্ম ধরে ভালো করবে। এবার ডিসিশন আপনি কি করবেন। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এটাকে কেউ কিন্তু বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ফ্যাক্টটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অনেকে বলছিল কেন বাড়ছে, ইন্ডিভিজুয়ালি বাড়ার পিছনে কোনো কারণ নেই। কারণ হচ্ছে এটাই যে মার্কেট ভালো করছে, কারণ এই কোম্পানিগুলোর বিজনেস হচ্ছে শেয়ার মার্কেটকে নিয়ে।
স্যার জিআর ইনফ্রা প্রজেক্ট, এই কোম্পানিটা আজকে দিনে দেখলে দেখাবে 10% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং মার্কেট ক্লোজ হতে হতে কোম্পানিটা কিন্তু 7%-এর ওপরে মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কোম্পানিটার মেন বিজনেস কি? কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, যেখানে এই কোম্পানিটা বলছে আগ্রা টু গোয়ালিয়র হাইওয়ে প্রজেক্ট উইন করেছে কত? 4,263 করোড়। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যার জন্য কোম্পানিটা আজকের দিনে 10% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটা যে অর্ডারটা পেয়েছে সেই অর্ডারটার কনস্ট্রাকশনের কাজ করবে এবং এটা বলছে গ্রিনফিল্ড রোড ডেভেলপমেন্টের অর্ডার, যেখানে 6 লেনের এই রোডটা কিন্তু হতে চলেছে। তো ব্যাপক বড় একটা নিউজ, ব্যাপক বড় একটা অর্ডার, তার জন্য কিন্তু এই কোম্পানিটা আজকে এত ভালো মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনের লেটেস্ট নিউজ বা ব্রেকিং নিউজ বলতে পারেন, যেখানে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে কি 6 লেন অ্যাক্সেস কন্ট্রোল গ্রিনফিল্ড হাই স্পিড ন্যাশনাল হাইওয়ে ইন মহারাষ্ট্র। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স 19শে মার্চ অ্যাপ্রুভ করেছে এই প্রজেক্টটা, যেখানে বলা হচ্ছে গিয়ে কি যে NH 348, NH 48, NH 66 এই NH-গুলো কিন্তু ন্যাশনাল হাইওয়েগুলো কিন্তু কাজ হবে এই গ্রিনফিল্ডের অন্তর্গত। তাহলে বুঝতে পারছেন তো কত বড় প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা যদি কার্যকরী হয় বা কাজ শুরু হয় তাহলে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু অর্ডার পাবে। তো ইনফ্রাস্ট্রাকচার কোন কোন কোম্পানি রয়েছে এটা একটু আগে আলোচনা করলাম, জিআর ইনফ্রা, তার পাশাপাশি L&T রয়েছে, তার পাশাপাশি ইরকন ইন্টারন্যাশনাল রয়েছে, তার পাশাপাশি স্যার IRB ইনফ্রা, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু নিয়ে চিন্তাভাবনা করতে পারেন এই নিউজটা চলতে, যেখানে ব্যাপক বড় একটা অ্যাপ্রুভ কিন্তু ক্যাবিনেট থেকে চলে এসছে। মিশ্র ধাতু নিগম আরেকটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানি, যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে যে ইন্টিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কত? 75 পয়সা করে FY 25-এর আন্ডারে। তো আজকের দিনে এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 7.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা আজকের দিনে বোর্ড মিটিং হয়েছে, তো বোর্ড মিটিংয়ে এই ডিভিডেন্ডের কথা ডিক্লেয়ার করেছে। তো ডিভিডেন্ডের রেকর্ড ডেট কবে রাখা হয়েছে? রেকর্ড ডেট রাখা হয়েছে 25শে মার্চ। তো 25শে মার্চ পর্যন্ত যারা হোল্ড করবেন বা যারা বাই করবেন চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু 25শে মার্চের আগে বাই করতে হবে, তাহলে গিয়ে এই কোম্পানির ডিভিডেন্ডটা আপনারা এনজয় করতে পারবেন। তবে এক্ষেত্রে আবারও বলবো যে কোনো কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে মানে এই নয় যে চোখ বন্ধ করে সেই কোম্পানিটাকে বাই করবেন। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। NTPC, তো NTPC বলতে পারেন যে এনার্জি সেগমেন্টের একটা ব্যাপক বড় কোম্পানি, একটা PSU কোম্পানি। তো কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছে কত? 4,000 করোড় নন কনভার্টেবল ডিভেঞ্চারের মাধ্যমে 15 বছরের। তো তারা ইন্টারেস্ট কীরকম দিচ্ছে? 7.26% হারে। তো কোম্পানিটা 4,000 করোড় ফান্ড রাইজ করতে চলেছে। কেন? অবভিয়াসলি কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর জন্য। তো এটা কিন্তু NTPC এই কোম্পানিটার জন্য একটা ব্যাপক বড় নিউজ। ভোডাফোন আইডিয়া টেলিকম সেক্টরের একটা কোম্পানি বলতে পারেন, দিগ্গজ বলা যাবে না কারণ কোম্পানিটা সার্ভাইভের লড়াই করছে। তো এই কোম্পানিটা রিসেন্টলি আমরা দেখেছিলাম যে হট করে এয়ারটেল স্টারলিংকের সাথে কী করতে চলেছে, যে ইন্টারনেট পরিষেবা সার্ভিস চালু করতে চলেছে, খবর পাওয়া গেল। তারপরের দিনে আমরা খবর পেলাম কি জিও স্টারলিংকের সাথে অর্থাৎ ইলন মাস্কের কোম্পানির সাথে টাই আপ করেছে। তো তার ফলে কী হয়েছিল, ভোডাফোন আইডিয়াকে নিয়ে একটা সন্দেহ প্রকাশ করছিল সবাই যে কি এবার যতটুকু যা লড়াই করছিল এই কোম্পানিটা হয়তো গেল। তো এই ভোডাফোন আইডিয়াও কিন্তু সেই দরে বলতে পারেন গা ভাসিয়েছে, অর্থাৎ ভোডাফোন আইডিয়াও স্টারলিংকের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে যে কি তারাও স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করবে। ইলন মাস্কের আজকের দিনের লেটেস্ট নিউজ, যেখানে ইন টক উইথ কার সাথে? স্টারলিংকের সাথে। এটা কে বলছে? শেষ ভোডাফোন আইডিয়া। কিসের জন্য? অবভিয়াসলি তাদের সার্ভিস প্রোভাইড করার জন্য। তো যদি এই দরে ভোডাফোন আইডিয়া যদি স্টারলিংকের সাথে যদি কনভারসেশন বা কথোপকথন যদি ঠিকঠাক হয় এবং তারাও যদি টাই আপ করতে পারে, তাহলে কিন্তু বলতে পারেন যে ভয়টা মার্কেট পাচ্ছিল সেটা কিন্তু থেকে বলতে পারেন বিরাম পাওয়া যাবে। তো ভোডাফোন আইডিয়া আজকের দিনে এই কারণেই এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। HDFC ব্যাংক
ব্যাঙ্কিং সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি বা হাতি বলতে পারেন। তো এইচডিএফসি ব্যাঙ্ক FY25 Q4 রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে, যেখানে 31 মার্চ পর্যন্ত বলতে পারেন যে রেজাল্টটা পাওয়া যাবে, যে কোম্পানি কীরকম পারফরমেন্স দেখিয়েছে 1 জানুয়ারি থেকে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডও দিতে চলেছে, ফাইনাল ডিভিডেন্ড। তো রেজাল্ট কবে ডিক্লেয়ার করতে চলেছে এবং সেই দিনকেই কিন্তু কোম্পানি ডিভিডেন্ড নিয়েও ডিক্লেয়ার করবে। তো কোম্পানি স্যাটারডে, সাধারণত কোম্পানি স্যাটারডেতেই রেজাল্ট ডিক্লেয়ার করে, যেখানে স্যাটারডে 19 এপ্রিল 2025 তারা কিন্তু Q4 রেজাল্ট ডিক্লেয়ার করবে এবং তার সাথে তাদের কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ডও কিন্তু দিতে চলেছে। তো এই দিনটা কিন্তু ভুলবেন না যারা এই কোম্পানিটা হোল্ড করছেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।